নমস্কার। 18ই মে থেকে মানুষের দুঃসময়ের কিন্তু শুরু হয়ে গেছে, এর আগেও বলেছি আমরা, এবং 1.5 বছর, তার মানে 18 মাস এই সমস্যার সামনে দিয়ে মানুষকে যেতে হবে। যে সমস্যাগুলো মূলত আসতে চলেছে, দেখবেন যাদের মনে করুন সন্তান, পুত্র এবং কন্যা সন্তান আছে এবং প্রাপ্তবয়স্ক, এরা কিছুটা অবাধ্য নেচারের হয়ে যাবে এই সময়ে। দেখবেন এরা অত্যন্ত মোবাইলে মনোনিবেশ করবে, কোনো কাজকর্ম সঠিকভাবে করতে চাইবে না, এবং মূলত পিতা মাতার কোনো কথা এরা শুনবে না। এই 2025-এর বিশেষ করে 6ই জুনের পর থেকে এই সমস্যার তীব্রতা বাড়বে। অতএব যাদের মনে করুন পুত্র বা কন্যা সন্তান প্রাপ্তবয়স্ক আছেন, তারা অবাধ্য হবেন এবং এটুকু লিখে রাখুন। এবং রাত্রিবেলা বিছানায় শুয়ে এরা মোবাইল দেখবে, এর মানে দিনের দিন এর পরিমাণ বাড়তে থাকবে। আপনার কথা এই মুহূর্তে তারা শুনবে না, এবং এর পরিণামস্বরূপ এদের কি হতে যাচ্ছে, যে যারাও মনে করুন একটু আধটু কর্ম চেষ্টা করতে যাচ্ছিল, তারা এখন আপাতত মোবাইল ডিপেন্ডেন্ট হয়ে যাওয়ার জন্য সমস্ত জিনিস থেকে কিন্তু এরা পিছিয়ে আসবে। এবং এই 1.5 বছরের মধ্যে এরা যে গর্ত খুঁড়ে ফেলবে, আগামী দিনে তার থেকে তারা বেরোতে পারবে কিনা সেটা কিন্তু একটা কোশ্চেন মার্ক থেকে গেল। কি করা উচিত? দেখুন, আর কিন্তু সংশোধন করার মতো জায়গায় এরা নেই। এরা কিন্তু কারো কথা এই মুহূর্তে আর শুনবে না। আপনি যে কোনো একটা শিব মন্দিরে যাবেন, কোনো শুক্লপক্ষের কোনো সোমবারে, দেখবেন ভক্তরা যে বেলপাতা চড়িয়ে দেয়, একটা বেলপাতা তুলে নিয়ে এসে, বা ছেলে বা মেয়ে যারাই অবাধ্য হবে তাদের বালিশের ভেতরে ওটা ঢুকিয়ে দিন, বালিশের ভেতরে ওটা ঢুকিয়ে দিন। আর কিছু করতে যাবেন না, কেন এই মুহূর্তে আর কোনো প্রতিকার তাদের কাজে লাগবে না। 6ই জুনের পর থেকে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন রকম সন্ত্রাসবাদী ক্রিয়াকলাপ, যুদ্ধ বিগ্রহ, এগুলো কিন্তু হতে চলেছে। এবং দেখবেন এই জুন মাসের এই মধ্যবর্তী সময় থেকে জুলাই মাসের এই শেষ দিক পর্যন্ত গরমের মাত্রা এত বেশি থাকবে যে মানুষের সহ্যের বাইরে চলে যাবে। বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ, সাইক্লোন, এই জাতীয় জিনিসগুলো কিন্তু এই বছর নির্দিষ্ট। ভালো কোনো জিনিসের কথা খুব একটা বলা যাচ্ছে না, তাই বলে আপনাকে জ্যোতিষ প্রতিকার করতে হবে এই কথাও বলছি না। আজকের দিনে দেখবেন প্রচুর অজানা মানুষ এসে গেছেন জ্যোতিষ চর্চার মধ্যে, তারা আলোচনা করছেন। ভালো, ইন্ডাস্ট্রি বড় হলে কিন্তু তাতে বিজনেস কমে না, তাতে বাড়ে। কিন্তু কথা হলো যে যত মনে করুন নতুন নতুন মুখ তৈরি হচ্ছে, প্রতিকারের সময় কিন্তু এরা গুলিয়ে ফেলছে, তালগোল পাকাচ্ছে, যেইভাবে সিনিয়ররা করছে। আমি অনেক সিনিয়র অ্যাস্ট্রোলজারকে পর্যন্ত দেখেছি হাতে গাদা গুচ্ছের রত্ন পরে, গাদা গুচ্ছে, মানে সে বলে বোঝানো যাবে না, কিন্তু তারা নিজেরাই কিন্তু রত্নের এনার্জি বুঝছেন না, এবং তখন আপনাকে কোনো প্রতিকার দেবে ওই একই জিনিস করবে। অতএব এই সময়টা শুধু সতর্ক থাকা, কিছু নিয়মকানুন পালন করা, নিজেকে কন্ট্রোল করা, এছাড়া আর কিন্তু আমাদের কাছে পথ নেই। নমস্কার, সবাই ভালো থাকুন। ওম নমঃ শিবায়।